বলেনি তোকে সারা ভগবানকে ভুল করে মর্তের মাটিতে পাঠিয়েছে। বিজয়ের মাস জুড়ে যাত্রাপালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, যা চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে চলবে এই প্রদর্শনী। গ্রামগঞ্জে আগের মতো আর যাত্রাপালা হয় না। দীর্ঘদিন ধরেই এক ধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে যাত্রাপালা, অথচ এটা বাঙালির নিজস্ব ফর্ম, যা টিকিয়ে রাখার উদ্যোগেই মূলত এই প্রদর্শনীর আয়োজন। এমনটাই বলেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। নাটক বলতে আমরা যেটা বোঝাই সেটা আসলে ওয়েস্টার্ন থিয়েটার, আমাদের নিজেদের যেটা, তার নাম হচ্ছে যাত্রাপালা। আমি দায়িত্ব নেবার পরই মনে হয়েছে যে বাংলাদেশের আনাচে কানাচে মানে গ্রামে গঞ্জে যারা নাটকের সাথে জড়িত এবং যে আমাদের এই রকম আমরা নাটক করি, কি নাটক করলে হয়তো টেলিভিশনে মুখ দেখাবে বা সিনেমায় মুখ দেখাবে, এই শিল্পী যারা যাত্রা শিল্পী তাদের এইরকম কোনো টার্গেট থাকে না। তারা কি নিজের ভেতরে যে শিল্পী সত্তা, সেই শিল্পী সত্তা তাদের এত প্রবল যে তারা যাত্রা না করে থাকতে পারে না। কত রকম বাধা বিপত্তি, তারপরেও কিন্তু কোনোভাবেই আমাদের যাত্রা শিল্প থেমে থাকেনি, মানে প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড় হয়েছিল। 1 ডিসেম্বর বিকেল 5টায় জাতীয় নাট্যশালার মূল ফটকে মাসব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শিত হয় মৃত্যুর চোখে জল। যাত্রাপালাটি মঞ্চায়ন করে পাইকগাছা খুলনার সূর্য তরুণ নাট্য সংস্থা। এ সময় নিজেদের অনুভূতি প্রকাশ করেন দলের শিল্পীরা। সূর্য তরুণ নাট্য সংস্থা এটা বাংলাদেশের এখন বর্তমান একটা এগ্রেটেড দল। যেহেতু আমরা খুব যশের সহিত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা প্রোগ্রাম করে বেড়াচ্ছি এবং আমাদের দলের একটা যথেষ্ট পরিমাণ একটা ভিউ আমরা পাচ্ছি সবার কাছ থেকে। সে মতবাদে আমরা এখানে ঢাকা শিল্পকলা একাডেমিতে আসছি। এখানে আমাদের দলটাকে নিবন্ধন করার জন্য আমরা আসলে প্রতিষ্ঠিত দল হতে পারি। 30 বছর যাত্রা দলে আসি। 1996 সাল থেকে আমি যাত্রা দলে। তখন বড় বড় অপেরায় চাকরি করেছি। মাঝে পড়ে কিছু ন্যাক্কারজনক কাহিনীর কারণে ড্যান্সের কারণে আমরা যাত্রা জগৎ থেকে ফিরে গিয়েছিলাম। কিন্তু বর্তমান সময়ে এসে দেখি বর্তমান সরকার সেই ড্যান্সগুলো তুলে দিয়েছে। এর কারণে আবার আমরা যাত্রা দলে ফিরে এসেছি। শুধু যাত্রার উপরে নিজের সংসার চালানো মতন অবস্থা এখন নাই, আগের মতন যাত্রা নাই। আদি সংস্কৃতির যাত্রাপালা মানুষের যে বিনোদনের একমাত্র মাধ্যম ছিল যে যাত্রাটা, সেটা কিন্তু এখন আর নাই। তবু এখন গ্রাম বাংলায় নতুন করে যাত্রা শুরু হয়েছে। মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে সূর্য তরুণ নাট্য সংস্থা, নিউ জহুরা অপেরা, বাংলার নায়ক অপেরা, নিহাত যাত্রা ইউনিট সহ মোট 31টি যাত্রা দল অংশগ্রহণ করবে। যাত্রাপালা ছাড়াও প্রতিদিন বিকেল 5টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকবে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট। যাত্রাপালা প্রদর্শনীর টিকিটের মূল্য রাখা হয়েছে 100 টাকা। প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ প্রদান করা হবে সংশ্লিষ্ট যাত্রা দলকে। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।